প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই আপনি সুযোগ পাবেন, যে মুহূর্তে আপনি সুযোগ পাবেন, যে কোনো সময়, আজ বৃহস্পতিবার রাত দিনে দয়ালু মেহেরবান আল্লাহ পাকের 4টি গুণবাচক নাম যদি পড়তে পারেন, আমলটি করতে পারেন, 4টি নাম ইয়াকিন বিশ্বাস রেখে যদি পড়তে পারেন, 1 নম্বরে আপনার পরিবারের সকল অশান্তি আল্লাহ পাক দূর করে দিবেন। আপনার পরিবারের শান্তি আল্লাহ তাআলা দান করবেন। ব্যক্তিগত জীবনে যত সমস্যা আছে, অশান্তি আছে, আল্লাহ পাক দূর করে শান্তি দিবেন। সংসারে শান্তি দিবেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কে শান্তি দিবেন। শুধু তাই নয়, যেই জায়গায় কাজ করেন, কর্ম করেন, প্রত্যেক জায়গায় আল্লাহ পাক সুখ শান্তি দিবেন। দুনিয়াতে শান্তি মিলবে, আখিরাতে আল্লাহর জান্নাত আপনার জন্য রয়েছে। প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত বা দিন আল্লাহ পাকের 4টি নাম যদি পড়েন, 2য় নাম্বার যে পুরস্কার পাবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ধন দৌলতের মালিক বানাবেন। এত পরিমাণে ধন দৌলত রিজিক আল্লাহ তাআলা দিবেন যা আপনি কখনো চিন্তা করেন নাই, কল্পনাও করেন নাই। এমন এমন জায়গা থেকে দয়ালু মেহেরবান আল্লাহ পাক রিজিক দিবেন আপনি কল্পনাও করেন নাই। আপনি যদি আল্লাহ পাকের 4টি নাম যদি পড়তে পারেন, 3 নাম্বার যে পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। যত বড় গুনাহ হোক, যত বিশাল পাপ হোক, আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের 4টি নাম যদি পড়েন, 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। এই বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত দামি, সফর মাসের বৃহস্পতিবার চলছে। সম্মানিত মা বোন, এই 4টি নাম যখনই সুযোগ পাবেন, যে কোনো মুহূর্তে পড়তে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। এই বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার দিনে তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক সপ্তাহে 2 দিন আপনি রোজা রাখেন, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শুনে নাও, সোমবার দিন রোজা রাখি কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে এই সোমবার দিনে আমি রোজা রাখি। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো 1 সপ্তাহ পর্যন্ত জমিনের ফেরেশতারা দায়িত্ব ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিনে বান্দার আমলনামা, 1 সপ্তাহের আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আল্লাহু আকবার। এজন্য আমি নবী রোজা রাখি। আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমলনামা আমার মহান মালিক আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যেন পেশ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য মা বোনেরা বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের এই 4টি নাম বৃহস্পতিবার রাত দিনে পড়লে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করো। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাক কোরআনে আরো বলেন নবীজিকে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার বান্দারা যদি আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি রব্বুল আলামিন তাদেরকে তাই দিব। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, আরেকটি কোরআনের আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে পরিবার, যে সমাজ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করে করে চলবে, ইবাদত বন্দেগী করবে, ভয় করে করে জিকির করবে বৃহস্পতিবার রাত দিনে, আল্লাহ পাক বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা খুলে দেন। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য আজ বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের 4টি আমল পড়তে মিস করবেন না। দিনে রাতে যখনই সুযোগ পাবেন আপনি আমলটি করে নেবেন। এই আমল সম্পর্কে, বৃহস্পতিবার রাত দিনের আমল সম্পর্কে, আল্লাহর নামের জিকির করা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে। আল্লাহর জিকির করলে কি হবে? আল্লাহ পাক সূরা বাকারায় বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহকে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, আসুন এবার আমলটি বলে দেই। ভূমিকাতে অনেকগুলা কথা বললাম, কারণ এই যে কষ্ট করে ধৈর্য সহকারে শুনছেন, প্রত্যেকটা মুহূর্তের হাদিস থেকে, কোরআন থেকে কথা শোনার কারণে প্রত্যেকটা মুহূর্তের জন্য আল্লাহ পাক আপনার আমার আমল নামায় 1 বছরের নেকি করে দান করেছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, বৃহস্পতিবার রাত দিন যে কোনো সময় আমলটি করতে পারেন। আমলটি করার আগে সুন্দর করে আপনাকে ওযু করা লাগবে, নবীর তরিকায় ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটাকে উঁচু করে কালিমায়ে শাহাদাত একবার পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের সমস্ত গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, ওযু যখন শেষ, পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন, বিছিয়ে জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তিগফার পড়বেন। এই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে?
5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার নেক সন্তান দান করবেন। 3 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে নবীজি বলছেন 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাফায়াত করবেন। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। নিজ হাতে আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। নবীজির কাছাকাছি পাশাপাশি জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 3 বার পড়বেন শ্রেষ্ঠ একটি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? আল্লাহ তাআলা আসমানের সব দরজাগুলা খুলে দেন। এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায় এবং আল্লাহ তাআলা সবগুলা দোয়া কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাকের যে 4টি নাম পড়বেন, প্রত্যেকটা নাম 11 বার পড়বেন। প্রত্যেকটা নাম 11 বার পড়বেন। প্রথম নাম্বারে যে নাম পড়বেন, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার পরিবারে শান্তি দিবেন, পরিবারের সকল অশান্তি দূর করে দিবেন, ব্যক্তিগত জীবনের অশান্তি দূর করে দিবেন, সামাজিক অশান্তি দূর করে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা সুখ শান্তি পরিবারে দিয়ে আপনার পরিবারের উপর রহমত বরকত নাজিল করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার নাম হলো আসসালামু, 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 আসসালামু। এই নামটি 11 বার পড়বেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, অত্যন্ত দামি নাম, অত্যন্ত শক্তিশালী পাওয়ারফুল নাম, সেটি হলো আল মালিকু, আল মালিকু, আল মালিকু। অধিপতি, অধিপতি। আপনি সব কিছুর মালিক, আপনি অধিপতি, দুনিয়ার মালিক, ধন দৌলতের মালিক, আমাদের মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর মালিক আপনি। আল্লাহ, আপনি তো সব কিছুর মালিক। মেহেরবানি করে আপনি আমাকে দুনিয়াতে ধন দৌলত দান করেন, পরকালে জান্নাত দান করেন। 3 নম্বরে আল্লাহ পাকের যে নামটি পড়বেন, সে নাম পড়লে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জিন্দগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর সে নামটি হলো আল গফফারু, আল গফফারু, আল গফফারু, আল গফফারু। জীবনে যত গুনাহ করেছেন, রাতে দিনে, বড় ছোট, গোপনে প্রকাশ্যে, সমস্ত অন্যায় অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 4 নম্বর আল্লাহ পাকের যেই নামটি পড়বেন, সে নাম পড়লে আপনার মনের প্রত্যেকটা আশা, চাওয়া, আকাঙ্ক্ষা, তামান্না, স্বপ্ন আল্লাহ পূরণ করবেন। সেটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামটি 11 বার পড়বেন। প্রত্যেকটা নাম 11 বার পড়বেন। পরে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত দেওয়ার পরে আল্লাহকে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। এটা 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহ তাআলার কাছে তারপর নিজের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ চাইবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনার আম্মা আব্বার গুনাহ মাফ চাইবেন,
ভাই বোন, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন সবার গুনাহ মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের আযাব গজব থেকে মুক্তি চাইবেন, দুনিয়ার আযাব গজব থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। শুধু তাই নয়, যত ধরনের ঝামেলা, সমস্ত অ্যাক্সিডেন্ট, বিপদ, মহা মুসিবত, সকল ছোট বড় মুসিবত থেকে মুক্তি চাইবেন। আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক সন্তান, নেক হায়াত, পরকালের জান্নাত আল্লাহর কাছে চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, চোখের পানি ছেড়ে আপনার আব্বা আম্মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আত্মীয় স্বজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন প্রত্যেকের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, আল্লাহ পাকের এই 4টি নাম পড়ুন। অলৌকিকভাবে আল্লাহর সাহায্য আসবে, মনের আশা পূরণ হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন।